ওং গং গণপতয়ে নমঃ ওং প্রাং পিং পং শনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের আজকের দিনটা কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অষ্টম ভাবদি চন্দ্র এগোচ্ছে, একটু সতর্কতার দরকার আছে। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে যাবে শনি, এবং আপনার গিয়ে বুধের নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে যদিও বা পাওয়ারফুল হয়ে গেছে, অনেকগুলো গ্রহ, ম্যাক্সিমাম গ্রহগুলি পাওয়ারফুল হয়ে গেছে। আজকের দিনে রূপা র্যাঙ্কিং পেয়েছেন আপনারা 6.75, সেদিক থেকে পজিটিভ। আর সিংহ রাশি বন্ধুরা আজকের দিনে 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। ডটটা আর একটু রূপাস র্যাঙ্কিং বেশি থাকলে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। যতই ঝামেলা ঝঞ্ঝাট আসুক না কেন, সেখান থেকে বেরোনোর পথ প্রশস্ত হয়ে থাকে আর কি। ঘটনাচক্রে আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। মিশ্র ফল পাবেন আজকের দিনটায়। মানসিক উদ্বেগের কারণ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, দেখতে পাচ্ছি চন্দ্রের জন্য। এখন ঘটনা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং রাশিভাব নিয়ে যেটা দেখা যাচ্ছে, শারীরিক দুর্বলতা থাকবে, পেটের সমস্যা বা পুরানো রোগের প্রকোপে পড়তে পারেন, দাঁত চোখের সমস্যায় ভুগতে পারেন। আর মঙ্গল তো ষষ্ঠস্থ, তাই রোগ প্রতিরোধের শক্তি কিছুটা পেয়েও যাবেন অবশ্য। শিক্ষার ক্ষেত্র আজকের দিনটায় পড়ুয়ারা কিছুটা মনোযোগহীনতায় ভুগবেন, যদিও বা পুষ্করাংশে পেয়েছে বৃহস্পতিদেব, কিন্তু পাওয়ারটা কম আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হবে। বুধের জায়গাটা 99% আছে, অত্যন্ত শুভ। কঠিন পরিস্থিতি, কঠিন বিষয় বুঝতে খুব সহজ হয়ে যাবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে চরম লেনদেনের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। বকেয়া টাকা আদায় দেরি হতে পারে, তবে শেয়ার বাজার বা ফাটকাতে আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা থাকলেও ঝুঁকি না নেওয়াটাই ভালো। চাকরির জায়গাটায় কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, কেন রবি মঙ্গল বুধ শুক্র একত্রে আছে, আর বুধাদিত্য যোগ আছে, যদিও বা মঙ্গলের প্রভাবটা বেশি থাকছে। শত্রুরা পরাজিত করতে সফল হতে পারে, আবার আপনি তাদের উপরে ছুরি ঘোরাতে পারবেন। কিন্তু আমি বলবো বুদ্ধি খাটিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে আসুন। আইনি পেশার সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পেতে আছেন, ভালো হবে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, অংশীদারদের সঙ্গে বিবাদ এবং আইনি জটিলতা দেখা দিতে পারে। বড় বিনিয়োগ আজকের দিনে এড়িয়ে চলুন। বিদেশের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, লজিস্টিক ব্যবসা বাণিজ্য করছেন, লাভবান হতে যাচ্ছেন। ইম্পোর্ট এক্সপোর্টগুলো ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি একে অপরের খেয়াল রাখুন, ধৈর্য ধরুন, সংযমের সঙ্গে চলুন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। আর সন্তানের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, জিদ সামলাতে হতে পারে। আজকের দিনটায় কেমদ্রুম যোগ আপনার বিষণ্ণতা এবং একাকিত্ব কাজ করে দিতে পারে। বঞ্চনা, চোর ভীতি যোগ, চুরি এবং প্রাথমিক প্রতারণার ভয় আছে, সাবধান থাকতে হবে। তবে গজল কিশোর যোগের জন্য আপনার শেষ মুহূর্তে বড় কোনো বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। সোনালী, গাঢ় রং, গালো, লাল রং এবং কমলা রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 159 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:30 থেকে 10:45 এবং 2:02 পর থেকে, দুপুরের পর থেকে সময়টা ভালো। আদিত্য স্তোত্র পাঠ করবেন, সূর্যদেবকে জল অর্ঘ্য করবেন। আর অভাবী কোনো ব্যক্তিকে যদি কম্বল দান করতে পারেন ভালো হবে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা বাড়বে, নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বিলাসিতা দ্রব্য কেনা এবং প্রেম নিবেদনের ক্ষেত্রে বিরত থাকুন। অপবাদের শেষ থাকবে না, ভয় আছে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মতৎপরতা বাড়বে, এবং সরকারি কোনো কাজে বা ইন্টারভিউ থাকলে বিকালের পর সাফল্য মেলার সম্ভাবনা সর্বাধিক থাকছে, ভালো হবে বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।